রবিবার বিকেল 4টেতে কালীঘাটে তৃণমূলের জয়ী বিধায়কদের নিয়ে বৈঠকে বসার কথা ছিল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের, কিন্তু সময় যত এগোলো তত স্পষ্ট হলো দলের অন্দরের ফাটল আর আতঙ্ক। ৮০ জন তৃণমূল বিধায়কের মধ্যে শেষ পর্যন্ত কালীঘাটে এসে পৌঁছলেন মাত্র 20 জন। জেলা থেকে বহু বিধায়ক আজ আসতেই পারলেন না। সূত্রের অধিকাংশ বিধায়ক অনুপস্থিত থাকায় শেষমেশ বৈঠকে বাতিল করতে বাধ্য হলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু কেন এই অনুপস্থিতি? রাজনৈতিক মহলের দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার পরের দিনই দলের অন্তরে তৈরি হয়েছে আতঙ্ক। বাইরে বেরোলেই জনরোষে আছড়ে পড়তে পারে, এই আশঙ্কায় কাটা হয়ে রয়েছে বহু বিধায়ক। সূত্রের খবর, রবিবার সকালে তাদের মুখেই শোনা গিয়েছে সেই ভয়ের কথা। যদিও দলের ভাঙন এবং ক্ষোভ ঢাকতে আশ্রয় নামেন কুণাল ঘোষ। একটি যে বৈঠকের কথা ছিল গতকাল সোনারপুরে, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর যে ভয়ঙ্কর হামলা, তারপরে বিভিন্ন এলাকায় বিধায়করা সেখানে কর্মসূচি, মিছিল, প্রতিবাদ এই ধরনের কর্মসূচিতে নেমে পড়েন এবং বেশ কিছু জায়গায় সেখানে পুলিশ তাদের আমাদের কর্মীদের, বিধায়কদের কর্মীদের তাদের আটক করে, হুমকি দেয়, থানায় বসিয়ে রাখে। ফলে কাল সন্ধ্যের পর থেকেই আমাদের পরিষদীয় নেতৃত্বের কাছে ফোন আসছিল বিভিন্ন বিধায়কের যে আজকের সভাটি যদি ফর দ্য টাইম বিং স্থগিত রাখা যায়, আমরা দলের সঙ্গে আছি, যেখানে বলবেন সেখানে আছি, কিন্তু এখন এলাকাটায় আমাকে না থাকলে আমি আমাদের কর্মীদের উপর যে হামলা হচ্ছে, প্রতিবাদের জন্য আটকেছি, প্লাস কর্মীদের থানা থেকে ছাড়ানো ইত্যাদি, এগুলোর জন্য যদি আমাদের কটা দিন টাইম দেওয়া হয় থাকবে। বাট অফিসিয়ালি মিটিংটা ফর দ্য টাইম বিং সাময়িকভাবে আজকের জন্য স্থগিত রাখা হয়েছে। যেহেতু বিধায়কদের অনুপস্থিতির অস্বস্তি থাকতে এবার সরাসরি আন্দোলনে নামছেন তৃণমূল। অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ওপর বিজেপির হামলার প্রতিবাদে সোমবার রাজ্য জুড়ে তীব্র আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। রাজ্যের প্রতিটি অঞ্চল, ওয়ার্ড এবং ব্লকে হবে প্রতিবাদ মিছিল ও সভা, জানালেন কুণাল ঘোষ। প্রতিবাদে কর্মীদের প্রতি সমর্থন জানিয়ে আগামীকাল সোমবার 1 জুন রাজ্যের প্রত্যেকটি শহরাঞ্চলের ওয়ার্ড, পুরো অঞ্চলে ওয়ার্ড এবং বাকি জায়গায় ব্লক, প্রত্যেকটিতে প্রতিবাদ মিছিল এবং প্রতিবাদ কর্মসূচি হবে আগামীকাল। এবং পরশু 2 তারিখ রানীর আসমনি রোডে এই সামগ্রিক ইস্যুতে নির্বাচনোত্তর সন্ত্রাস, ভোট লুট থেকে শুরু করে এখনও বহু ভোটারকে ভোটার তালিকার বাইরে রাখা আছে, এপাশে অমানবিকভাবে পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ চলছে, এই সবের প্রতিবাদে রানীর আসমনি রোডে একদিনের অবস্থান বিক্ষোভ, সেখানে নেতৃত্ব দেবেন আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখান থেকে পরবর্তী কর্মসূচি ঘোষিত হবে। বৈঠক বাতিলের চরমে ধাক্কার মাঝেই তৃণমূলকে তাড়া করে বেড়াচ্ছে বিধানসভার সেই বিতর্ক, জানিয়ে সাফাই দিতে হচ্ছে বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে। অন্যদিকে সেই জালের তত্ত্ব এড়াতে গিয়ে মেজাজ হারালেন চৌরঙ্গীর তৃণমূল বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়। কিছু নজিরবিহীন নয় ভাই। আগে আমাদের বিধানসভায় আমি যতদিন অধ্যক্ষ ছিলাম, বিরোধী দলের একটা চিঠি আসতো ওদের দল থেকে, সেই চিঠিটাকে মান্যতা দিয়ে আমরা বিরোধী দলে তাদের যিনি নেতা হবেন তাকে আমরা অ্যাপ্রুভ করে দিতাম। কোনোদিন আমরা রেজলিউশনের কপি চাইনি, কোনোদিন সই চাইনি। এটা নতুন এই সমস্ত ব্যাপারগুলো। আমি নিজের নাম লিখে ওখানে জায়গা ছিল না। What I have explained already. সব মিলিয়ে কালীঘাটে রবিবার শুরুয় বৈঠক ভেস্তে যাওয়া তৃণমূলের জন্য বড় ধাক্কা বলেই মনে করছে রাজনৈতিক মহল। এখন দেখার রবিবারের এই ধাক্কা সামলে সোমবারের রাজ্য জুড়ে আন্দোলন কতটা ঘুরে দাঁড়াতে পারে ঘাসফুল শিবির। ক্যামেরায় স্বপন রায়ের সঙ্গে সুকৃতি ভট্টাচার্য, রিপোর্ট, কেটিভি বাংলা।